আসসালামু আলাইকুম। আজকে আমরা দ্য ডেইলি ক্যাম্পাসের 10 মার্চে একটি আপডেট প্রকাশিত হয়েছে, নিউজ প্রকাশিত হয়েছে। এতে বলা আছে নতুন এমপিভুক্ত শিক্ষকদের ইএফটিতে ডিসেম্বরের বেতন কবে দেওয়া হবে এই বিষয়ে আলোচনা করা হয়েছে। তো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নিয়োগ পাওয়া শিক্ষকদের ডিসেম্বর মাসের বেতন চলতি সপ্তাহে ব্যাংকে পাঠানো হতে পারে। এই বিষয়ে জানানো হয়েছে পঞ্চম ধাপের সঙ্গে এই শিক্ষকরাও ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পেতে পারেন। সোমবার 10 মার্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস সেল সূত্রে এ তথ্য জানা গেছে। নাম অপ্রকাশিত রাখার শর্তেও ইএমআইএস সেলের এক কর্মকর্তা জানান, পঞ্চম ধাপে 12,000 শিক্ষক কর্মচারীকে ইএফটিতে ডিসেম্বর মাসের বেতন দেওয়া হবে। এর মধ্যে 8,887 জন পুরনো, বাকি শিক্ষক কর্মচারীরা নতুন এমপিভুক্ত হয়েছেন। তারা নভেম্বর মাসের বেতন পেয়েছেন। কবে নাগাদ পঞ্চম ধাপের বেতন ছাড়া হতে পারে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা জানান, আশা করি চলতি সপ্তাহে পঞ্চম ধাপের বেতন ভাতা ব্যাংকে পাঠানো সম্ভব হবে। বিষয়টি নিয়ে আমরা জানা গেছে সরকারি কর্মকর্তারা বা কর্মচারী ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান, তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত 8টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড়া হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হলো। ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেকেই ক্ষেত্রে এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হয়। অনেক সময় পরের মাসের 10 তারিখের পরও আগের মাসের বেতন ভাতা জোটে। এই প্রেক্ষিতে 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপির ভাতা দেওয়ার ঘোষণা দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজের 209 জন শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসের এমপি ও ইএফটিতে ছাড় হয়। পরবর্তী সময়ে গত 1 জানুয়ারি 1,89,000 শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন ভাতার এই সরকারি অংশের টাকা পেয়েছেন। দ্বিতীয় ধাপে 67,000, তৃতীয় ধাপে 84,000 এবং চতুর্থ ধাপে 8,200 এর অধিক কর্মচারীকে ডিসেম্বর মাসের বেতন দেওয়া হয়েছে। ইতিমধ্যে তারা জানুয়ারি মাসের বেতনও পেয়েছেন। এই নিয়ে আজকের নিউজটি। পরবর্তী আরও নিউজ থাকলে আমরা নিয়ে আসবো আপনাদের মাঝে।